একটি মানুষ, তার শনির দশায় জন্ম, তিনি টালির ছাদ থেকে ধীরে 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 হঠাৎ করে ফুলে ফেপে উঠেছে, অর্থনৈতিক উন্নতি যথেষ্ট করেছে। আজকে তার অর্থনৈতিক উন্নতির পিছনে প্রতি পদক্ষেপে তার ভূমিকা, তার স্ত্রীর ভূমিকা মানে একেবারে অনস্বীকার্য। মানে স্ত্রী তাকে সাপোর্ট করেছে বলে তিনি কিন্তু আজকে এই জায়গায় এসে পৌঁছেছেন। কিন্তু যখন তার অর্থনৈতিক উন্নতি প্রচুর বেড়ে গেছে, প্রচুর বেড়ে যাওয়ায় সেই ভদ্রলোক কিন্তু তার হয়তো বয়স বাড়ার সাথে সাথে তার স্ত্রীর সমস্ত দিক থেকে সৌন্দর্য কিংবা কথা বলা কিংবা বাচনভঙ্গি কিংবা নানা রকম অসুস্থতার কারণে শরীর ভেঙে যাওয়া, এসব নানা কারণ হওয়ায় তিনি কিন্তু তার স্ত্রীর প্রতি বিমুখ হয়ে পরকীয়ায় আবদ্ধ হচ্ছেন। বিষয়টা আমার কাছে প্রায় আসে। আমি ব্যাপার হচ্ছে এই যে স্বার্থটা ফুরিয়ে গেছে, এই যে স্বার্থের কথা বললেন, এই বিষয়টা আমার কিন্তু প্রচন্ড মনের মধ্যে নাড়া দিয়েছে। তাহলে ভালোবাসা কি এতটাই মানে ক্ষীণ, এতটাই ক্ষণস্থায়ী, এতটাই অবহেলিত যে আজকে মানুষের রূপ যৌবন শেষ হয়ে যাওয়ার পরে সে মানুষটাকে, তার থেকে একজন মানুষ বিমুখ হয়ে যাবে যে গত দীর্ঘদিনের লড়াইয়ের সঙ্গী, তার জীবন সংগ্রামে তার সঙ্গে সে পায়ে পা মিলিয়ে আজকে এই অবস্থায় এসছে। আজকে অন্য নারী তার পরিবারের মধ্যে জায়গা পাচ্ছে, এই বিষয়টা আমার মনে কিন্তু প্রচণ্ডভাবে নাড়া দেয়। কারা কারা এসব করতে পারেন তাদের ছকগুলো দেখলে, বিশেষত বেঈমান কারা, তাদের ছক দেখলে কিন্তু বোঝা যায়। এটাও জন্মছকের উপর নির্ভর করে। কারা নিজের পিতা মাতাকে অবহেলা করবেন, কারা নিজের স্ত্রীকে অবহেলা করবেন, কারা নিজের সন্তানকে অবহেলা করবেন, কারা স্বার্থের জন্য নিজের সমাজকে, পরিবেশকে অবহেলা করবেন, এই সমস্ত কিছু জন্মছকে কিন্তু পাওয়া যায়। অর্থ আর স্বার্থ যেটা বললেন, দুটো কিন্তু অঙ্গাঙ্গি ভাবে জড়িত। হ্যাঁ, অর্থ আসলে মানুষ স্বার্থান্বেষী হয়ে যায়, আর স্বার্থপর মানুষের কাছে বহু অর্থ হঠাৎ করে আসে। ভগবান কিন্তু পরীক্ষা করেন, দিয়ে দেখেন যে তিনি কতটা ধৈর্যশীল, তিনি কতটা পরোপকারী, তিনি কতটা পরিবারের জন্য যে নির্ভরশীল, এগুলো কিন্তু ভগবান দিয়ে দেখেন। তো একটা বাংলায় কথা আছে, দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। আজকে তারাও কিন্তু তাদের ধন দৌলত ঐশ্বর্য আজকে কিন্তু দীর্ঘস্থায়ী নয়, তারাও একসময় পথের ভিখিরি হয়ে যায়। এটা কিন্তু আমি বহু ক্ষেত্রে দেখেছি। আজকে যারা দম্ভ করছেন যে আমার অর্থ আছে, আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, আমার কাছে আমি জনপ্রতিনিধি, আমার কাছে বহু কিছু আছে, কালকে কিন্তু সর্বহারা তিনি হয়ে যেতে পারেন। তাই ভগবান কিন্তু এই কথাটি বলেছেন যে আমরা জানি যে ঈশ্বর যখন দেন তখন প্রচুর দেন, আবার তিনি কেড়েও নিতে পারেন। শনি প্রভাবে যারা শনির দশায় জন্মগ্রহণ করেছেন, শনি কিন্তু লোহাকে পিটিয়ে পিটিয়ে ইস্পাত তৈরি করেন, আবার সেই ইস্পাত কিন্তু গলে গিয়ে তরলে আবার সেই জায়গায় রূপান্তরিত হতে পারে। এগুলো একটা ফোন আছে, একটু দেখে নিই।